নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? দেবযানীস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে বানিয়েছিলাম ডাল মাখনি। আমি জানি আপনারা অনেকেই হয়তো এরকমভাবে ডাল মাখনি বাড়িতে বানিয়ে থাকেন। আজকে আমিও বানিয়েছিলাম। কিভাবে বানালাম রেসিপিটা শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করবেন। একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। এখানে আমি খোসা শুদ্ধ যে বিউলির ডাল হয় সেটা নিয়েছিলাম ১ কাপ। ১ কাপ 1/4 কাপ নিয়েছিলাম রাজমা আর 2 টেবিলস্পুন মতো নিয়েছিলাম ছোলার ডাল। এটাকে আমি ১০ ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। এবার এটাকে এরকম ঘষে ২-৩ বার জল চেঞ্জ করে ভালো করে ধুয়ে নিতে হবে। এটা দেখুন পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। দেখুন কালো রঙের যে ডালটা ছিল সেটা কিন্তু প্রায় গ্রিনিশ হয়ে গেছে। এবার এখানে প্রেসার কুকারে আমি এটাকে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ১ টেবিলস্পুন মতো ঘি আর দিয়ে দিচ্ছি ১ চামচ মতো বাটার। দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার এটাকে সিটি দিয়ে নেব। এখানে আমি ৫টা গ্যাস বাড়িয়ে এবং ৩টে গ্যাস কমিয়ে সিটি দিয়ে নিয়েছিলাম। ততক্ষণে এখানে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি ২টো টমেটো আর কাঁচা লঙ্কার। এটা রেডি হয়ে গেছে। এখানে দেখুন ডালটাও সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে গেছে, একদম নরম হয়ে গেছে। এবার যে ডালের কাটা হয় সেটা দিয়ে এটাকে একটুখানি ঘেঁটে দেব যাতে এটা আরেকটু মিহি হয়ে যায়। এটা ভালো মতো আমি ঘেঁটে নিয়েছি। এবার এখানে কড়াইতে দিয়ে দিচ্ছি আরও ২ থেকে ৩ টেবিলস্পুন মতো ঘি। যেহেতু ডাল মাখনি এখানে কিন্তু ঘি বাটার এগুলোরই ব্যবহার হয়ে থাকে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কিছুটা রসুন আর আদা ফোড়ন। এটাকে একটু ভালো করে ভেজে নেব। এবার এখানে দিয়ে দিচ্ছি টমেটো আর কাঁচা লঙ্কার পেস্টটা। মিক্সিং জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এরই মধ্যে দিয়ে দিচ্ছি আরেকটুও পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ১ চামচ ধনে গুঁড়ো। এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে টমেটোটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এবার এটা দেখুন টমেটোটা কিন্তু একদম ভালো মতো কষে গেছে। এবার এখানে ডালটাকে ছেড়ে দেব। এটাকে ভালো করে মিশিয়ে নেব এবং মিডিয়াম ফ্লেমে এটাকে মোটামুটি ৫ থেকে ৭ মিনিট এভাবেই নাড়িয়ে চাড়িয়ে একটুখানি রান্না করে নেব, যাতে এটা আরও ভালো মতো মশলার সাথে কষে যায়। আর অবশ্যই এটাকে মাঝে মধ্যে নাড়িয়ে দিতে হবে যাতে ডালটা নিচে লেগে না যায়। এটা কিন্তু দেখুন মিনিট ৫-৭ হয়ে গেছে, এটাকে আমি কষাচ্ছি। এটা কিন্তু একদম হয়ে গেছে। এবার এখানে একটু জল দিয়ে দেব। এখানে দেখুন এটা ভালো মতো ফুটে উঠেছে। এখানে আমার লঙ্কার গুঁড়োটা একটু কম লাগছিল। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি আরেকটুও দিয়ে দিলাম। এখানে আরেকটুও নুন দিয়ে দিলাম। নুন আমি শুধু প্রথমেই দিয়েছিলাম। দিয়ে দিলাম হাতে কষে কিছুটা কসুরি মেথি। এবার এটাকে ভালো করে আরেকবারও মিশিয়ে নেব। এবার এখানে দিয়ে দিচ্ছি একটুখানি চিনির গুঁড়ো। একটু চিনির গুঁড়ো দিলাম যাতে টেস্টটা ব্যালেন্স হয়ে যায় আর দিয়ে দিলাম ২ টেবিলস্পুন মতো বাটার। বাটার তো এখানে দিতেই হবে যেহেতু ডাল মাখনি। এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে লাস্টে এখানে অ্যাড করে দিচ্ছি ২ টেবিলস্পুন মতো ফ্রেশ ক্রিম। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু ডাল মাখনি একদম রেডি হয়ে যাবে। নিন, তৈরি হয়ে গেল খুব সহজেই। আপনারাও কি এই একইভাবে বানান? আমাকে কিন্তু জানাতে ভুলবেন না। আর যারা বানান না তারা অবশ্যই বানান এই রেসিপিটা দেখে। আর রেসিপিটা কেমন লাগলো আপনাদের আমাকে জানাতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ।